ओम नमो नारायणाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 29 भाद्र बा 15 सेप्टेम्बर रविवार। आजकेर दिने भगवान विष्णुर पंचम अवतार बामनदेवेर आविर्भाव तिथि हिसेबे पालन करा हय। हिंदुदेर मध्ये बामन जयंती एकटी बड़ तात्पर्य रयेछे। भगवान विष्णु एई महाविश्वेर पालक और रक्षक हिसेबे परिचित। बामनदेव हलेन नृसिंह अवतारेर पर त्रेतायुगेर प्रथम अवतार एवं विष्णुर पंचम अवतार। तिनि सूर्यके छाता रूपे धारण करे थाकेन। एई बछर द्वादशी तिथि शुरू हयेछे गतकाल 14 सेप्टेम्बर शनिवार रात 8टा 41 थेके, जा थाकबे आज रविवार 15 सेप्टेम्बर सन्ध्या 6टा 12 पर्यन्त। बला हय यदि आजकेर दिने बामनदेवके स्मरण करे भगवान श्री विष्णुर पूजा करा हय एवं दिनेर जे कोनो समय बामन द्वादशीर एई ब्रत कथाटी श्रवण करा हय ताहले भगवानेर अशेष कृपा আমৃত্যু बजाय थाके, जीवन थेके समस्त नेतिबाचक प्रभाव दूर हये जाय। ताई बंधुरा आजकेर दिने एकबार हलेओ श्री श्री बामन जयंतीर एई ब्रत कथाटी श्रवण करबेन। आशा करी एई ब्रत कथाटी श्रवण करे आपनि समृद्ध हबेन। शुरू करछि भाद्र मासेर बामन द्वादशी तथा बामन जयंतीर ब्रत कथा। ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। अष्टादश हिंदू पुराणेर अन्यतम बामन पुराणे এই বামন দ্বাদশীর ব্রতকথার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভক্তরাজ প্রহ্লাদের পৌত্র বলি হিরণ্যকশিপুর মতো বীর ছিলেন, প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন, আবার পিতা বিরোচনের মতো দানীয় ছিলেন। তিনি সর্বদাই দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন। দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে দিয়ে বিশ্বজিৎ নামক এক যজ্ঞ সম্পাদন করান, যার ফলে বলি দেবতাদের স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন অধিকার করে নেন। দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করেন এবং প্রতিকারের উপায় জানতে চান। তখন মহামুনি কশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের শরণ নিতে বললেন এবং তাকে প্রসন্ন করার জন্য পয়ব্রত পালন করতে বললেন। ব্রত শেষে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুর দর্শনে অদিতির মনে বাৎসল্য ভাবের উদয় হল। ভগবান তখন অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বস্ত করলেন এবং তিনি অদিতিকে বললেন যে দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্ররূপে তিনি আবির্ভূত হবেন এবং বলি মহারাজকে দমন করবেন। বলি মহারাজকে পরাজিত করা খুব একটা সহজ কাজ নয়, কারণ বলি সর্বদাই গুরু শক্তির দ্বারা রক্ষিত। কথায় বলে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। অর্থাৎ যদি ভগবানও রুষ্ট হন গুরু তাকে রক্ষা করতে পারে, কিন্তু যদি গুরু অসম্মানিত হন তাহলে কৃষ্ণও তাকে রক্ষা করতে পারেন না। যথাসময়ে পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ভ থেকে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত হলেন। মহামুনি কশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরোহিত্যে বামনদেবের উপনয়ন করালেন। উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামনদেবকে ভূষিত করলেন। উপনয়ন অনুষ্ঠান শেষ হলে দেবগুরু বৃহস্পতি বামনদেবকে পাঠালেন ভিক্ষা করতে, কারণ শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয়। দেবতাদের সহায়তার জন্য দেবগুরু বৃহস্পতি জানালেন যে বামনদেব যদি নর্মদার তটে ভৃগু কচ্ছক্ষেত্রে বলিরাজার যজ্ঞে যান তাহলে তিনি সেখানে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন। বামনদেব তখন এক হাতে ছাতা আর এক হাতে কমণ্ডলু নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন। বামনদেবের অপূর্ব সুন্দর জ্যোতির্ময় রূপ দেখে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন এবং যজ্ঞস্থলে উপস্থিত সকল ব্রাহ্মণরা উঠে দাঁড়িয়ে পড়লেন। মহারাজ বলি তখন উঠে এসে বামনদেবের শ্রী চরণদ্বয় বন্দনা করলেন এবং পাদ্য অর্ঘাদির দ্বারা তার অর্চনা করলেন। এখানে একটি অনুষঙ্গ কাহিনী আছে। বলিরাজার কন্যা রত্নমালার মনে বামন অবতারকে দেখে বাৎসল্য ভাবের উদয় হয়। এই ছোট্ট ব্রাহ্মণ যদি তার সন্তান হতো তাহলে তিনি তাকে পুত্র সুখে মানুষ করতেন। আবার এই ছোট্ট ব্রাহ্মণ যখন বামন অবতার রূপে বিশাল মূর্তি ধারণ করে তখন রত্নমালার মনে হয়েছিল যে এ যদি তার পুত্র হতো তাহলে তিনি তাকে বিষ খাইয়ে মারতেন। যদিও ভগবান শ্রীবিষ্ণু রত্নমালার এই দুটি মনোবাঞ্ছাই পূর্ণ করেছিলেন, তবে কৃষ্ণলীলায় রত্নমালা সেই জন্মে পুতনা রাক্ষসী হয়েছিলেন। সেই গল্পটি আমরা প্রত্যেকেই জানি। তাই তো বলা হয় ভগবানের প্রতিটি লীলাই হল পূর্ব নির্ধারিত। বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষদের সব গুণই বিদ্যমান। বলিরাজা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান নিতে বললেন।
কিন্তু বামনাবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি তার দান গ্রহণ করতে পারবেন। রাজা বলি এই কথায় সম্মত হয়ে গেলেন। এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয়, স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। তখন শুক্রাচার্য বলিরাজাকে দান করতে নিষেধ করে বললেন শ্রীহরি দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য বামন রূপে তাকে ছলনা করছেন। বামনদেব তার সর্বস্ব হরণ করবেন, তাকে দান করার ক্ষমতা বলিরাজার নেই। গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন। এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করলেন। তার মনে হয়েছিল তিনি হলেন প্রহ্লাদের বংশধর, যিনি শ্রীহরির পরম ভক্ত ছিলেন। শ্রীহরি যদি তার কাছে কিছু দান চেয়ে থাকেন তাহলে তা দিতে তাকে যদি নরকেও যেতে হয় তাহলেও তিনি পিছপা হবেন না। লোকে পাপ কাজ করলে নরকে যায়, আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরকগামী হবে। এরকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই। তখন শুক্রাচার্য ক্রোধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন, তুমি শ্রীভ্রষ্ট হও। কথায় বলে গুরু রুষ্ট হলে তাকে কৃষ্ণ রক্ষা করতে পারে না। বলিরাজা অভিশপ্ত হয়েও বিচলিত হলেন না এবং দান করার জন্য কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করলেন। বামনদেব তখন তার কাছে 3টি চরণ রাখার মতো ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন। দানবীর বলি তার দানের জন্য অত্যন্ত অহংকারী ছিলেন। তিনি হেসে উঠলেন, আমি ত্রিলোকের অধীশ্বর, এক একটি দ্বীপ পর্যন্ত আমি দান করতে সমর্থ, আর আপনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন? বামনদেব বললেন, তিনি সন্তোষী ব্রাহ্মণ, ত্রিপাদ পরিমিত ভূমি তার যথেষ্ট। বলিরাজা এই কথায় সম্মত হয়ে তার চরণ রেখে মাপ দিতে বললেন। তখন বামন অবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন। স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার বিক্রম প্রকাশিত। প্রথম চরণেই তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন। দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন। পদ্মজনী ব্রহ্মা সেই ঊর্ধ্ব চরণে, যে চরণের তিনি নিত্য ধ্যান করেন, অর্ঘ্য প্রদান করলেন। বামনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখার স্থান দিতে বললেন। মহাদানী বলি তখন বামন অবতারের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন, আপনার তৃতীয় চরণ আমার মাথায় রাখুন। বামনদেব তার তৃতীয় চরণ তখন বলিরাজার মস্তকে স্থাপন করলেন। দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হল মস্তক, কারণ মস্তকই ভগবান, সাধু, গুরু, বৈষ্ণবের চরণে অবনত হয়। তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ। বলি বললেন, হে দেবশ্রেষ্ঠ, আপনি আমাকে মিথ্যেবাদী প্রতিপন্ন করতে চাইছেন, কিন্তু আমি তা হতে দিতে পারি না। আপনি আপনার তৃতীয় চরণ আমার মাথায় স্থাপন করুন। ঐশ্বর্য ভ্রষ্ট হলেও আমি অপকীর্তি থেকে যেমন ভয়ভীত হই, অন্যভাবে যত দুঃখই আমি লাভ করি না কেন তাতে আমি ভীত হই না। এমন সময় সেখানে ভক্তবৎসল প্রহ্লাদ হাজির হলেন। তিনি বামনদেবকে প্রণাম করে বললেন, হে ভগবান, বলি ইন্দ্রত্ব লাভ করেছে আপনারই কৃপায়, আর সেই ইন্দ্রত্ব আপনি আবার কেড়ে নিলেন। এ অত্যন্ত প্রশংসনীয় ব্যবস্থা। বলি মহারাজের পত্নী সতী বিন্ধ্যাবলী জনার্দনকে করজোড়ে প্রণাম করে নিবেদন করে বললেন, হে জনার্দন, এই ত্রিজগৎ আপনারই ক্রীড়াস্থল হিসাবে সৃষ্ট, কিন্তু সামান্য বুদ্ধিধারী জীবগণ তা বিস্মৃত হয়। সেই নির্লজ্জ ব্যক্তিগণ আপনাকে, অর্থাৎ যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর, তাকেই দান করতে চায়। ব্রহ্মা বললেন, হে ভগবান, হৃত সর্বস্ব দানকারী এই বলিকে আপনি বরুণ পাশ থেকে মুক্ত করুন। কপটতা শূন্য যে ব্যক্তি আপনার চরণে তুলসী বা এক ফোঁটা গঙ্গাজল দিয়ে বন্দনা করে, সে আপনার কৃপায় উত্তম গতি লাভ করে। আর এই বলি নিজের সর্বস্ব অর্থাৎ বল দ্বারা অর্জিত স্বর্গাদি, এমনকি নিজের দেহ পর্যন্ত দান করেছে, তাহলে তাকে কেন এত দুঃখ পেতে হচ্ছে? তখন শ্রীবিষ্ণু বললেন, হে কমলজনী ব্রহ্মা, আমি যার প্রতি সদয় হই তার সব কিছুই হরণ করি, কারণ ধনসম্পদ মানুষকে অহংকারী করে তোলে, আর সেই জন্যই আমার প্রতি তাদের জ্ঞান বৃদ্ধি পায়। দৈত্য ও দানবগণের মধ্যে শ্রেষ্ঠ এই বলি দুর্জয় মায়াকে জয় করেছে, তাই বিপদের মধ্যে পড়েও দুঃখে ভেঙে পড়েনি। ধন স্থান সব গেল, সাববদ্ধ হয়েও সংকল্পচ্যুত হয়নি। গুরুর তিরস্কার ও অভিশাপও তাকে সত্য থেকে এক তিলও সরাতে পারেনি। আমি তাকে বরদান দিচ্ছি, যা দেবতাদের কাছেও দুষ্প্রাপ্য। বলি পুনরায় আমারই সহায়তায় সাবর্ণী মনন্তরে এই স্বর্গের অধিপতি ইন্দ্র হবে। যতদিন না হচ্ছে ততদিন সে বিশ্বকর্মার তৈরি করা সুতলে বাস করবে। আমার কৃপার প্রভাবে সেখানে তার মনে বা দেহে কখনো কষ্ট বা পীড়ার উপদ্রব হবে না।
এবারে শ্রী ভগবান বলিকে বললেন, হে দৈত্যরাজ বলি, তোমার মঙ্গল হোক। তুমি তোমার আত্মীয় পরিজনদের নিয়ে সুতলে চলে যাও। খুব শিগগিরই তোমার দানবীর ভাবের বিনাশ ঘটবে। তুমি সর্বদাই আমার দর্শন পাবে। আর যারা তোমার শাসনকে অগ্রাহ্য করেছে সেই সব দৈত্যরা আমার চক্রের দ্বারা ধ্বংস হবে। বলির চোখ দিয়ে আনন্দের অশ্রুধারা বেরিয়ে এলো। তিনি বললেন, হে ভগবান, নীচ জাতি অধমকুলে জন্মলাভ করেও আপনি আমার প্রতি যে কৃপা করলেন, মনে হয় দেবগণও ওই কৃপা থেকে বঞ্চিত হয়েছেন। বলিরাজ বিষ্ণু ও ব্রহ্মাকে প্রণাম করে অনুচরদের নিয়ে সুতলে চলে গেলেন। বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে শ্রীহরি ইন্দ্রকে তা ফিরিয়ে দিলেন। এইভাবে অদিতির অভিলাষ পূর্ণ হল। প্রহ্লাদ বললেন, হে ভগবান, জগৎপূজ্য ব্রহ্মাদি দেবগণও যা চরণ বন্দনা করেন, সেই আপনি অসুরজনী লাভ করে আমাদের দ্বাররক্ষক হলেন। আমরা অতিশয় দুর্বৃত্ত খল স্বভাবের, কি করে আপনার কৃপাদৃষ্টি লাভ করলাম জানি না। আপনার আচরিত কর্ম অত্যন্ত আশ্চর্যজনক। আপনি সর্বজ্ঞ, আপনি সর্বজীবের চৈতন্য স্বরূপ, আপনি সমদর্শী, আপনি ভক্তবাঞ্ছা কল্পতরু। জনার্দন বললেন, হে বৎস প্রহ্লাদ, তোমারও মঙ্গল হোক। তুমি সুতলে গমন করো, সেখানে পৌত্রের সঙ্গে বসবাস করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী আমাকে তোমরা সর্বদাই দেখতে পাবে। ভগবানের আজ্ঞা শিরোধার্য করে শ্রী প্রহ্লাদ করজোড়ে তাকে প্রদক্ষিণ করলেন। তারপর প্রণাম করে ফিরে গেলেন সুতলের দিকে। বামনরূপী শ্রীহরির এই আখ্যান যে পাঠ বা শ্রবণ করে, অথবা দেবকার্যে, পিতৃকার্যে বা যে কোনো কাজে এই বামন চরিত কীর্তন করে, তার সকল মনোবাসনা পূর্ণ হয়। কেশব ধৃত বামন রূপ, জয় জগদীশ হরে। অর্থাৎ কেশব বামন রূপ ধারণ করে সমগ্র জগৎকে হরণ করেন। এখানে ভগবান ভক্তের কাছে যে 3 পাদ ভূমি প্রার্থনা করেছেন, সেই 3 পাদ ভূমি হল সত্য, রজ ও তম, এই 3 গুণে গঠিত মানব শরীর। আবার বলা হয়, এই ত্রিপাদ ভূমি হল আমাদের দেহ, মন ও ধন। এই 3টি জিনিস মানুষ তার নিজের অধিকার মনে করে। দেহ দ্বারা ভগবানের সেবায় তমগুণ বিনষ্ট হয়, অর্থের দ্বারা ভগবত সেবায় রজগুণ বিনষ্ট হয়, এবং মনের দ্বারা ভগবান সেবায় সত্যগুণ বিনষ্ট হয়। সত্যগুণ ভগবানের দিকে নিয়ে গেলেও ভগবানের কাছে পৌঁছে দেয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে গল্প উপমার মাধ্যমে আমাদের এই তত্ত্ব বুঝিয়ে দিয়েছিলেন। মনের দ্বারা সেবায় সত্যগুণ বিনষ্ট হয়ে শুদ্ধ ভক্তি আসে, তখনই ভগবত কৃপা হয়। ভগবান এই ত্রিপাদ ভূমি সকল ভক্তের কাছে প্রার্থনা করেন, আর যদি কেউ তা দিতে পারে, অর্থাৎ তার পূর্ণ শরণাগত হতে পারে, তাহলে প্রভু তাকে সর্বতোভাবে রক্ষা করেন, তার ভার গ্রহণ করে থাকেন। শ্রোতা বন্ধুরা, বামন দ্বাদশীর এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করে যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।